গত দুদিন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি একজন কবিরাজ বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘাত প্রতিঘাত সম্পর্কে তিনি জানছেন এবং তাদেরকে যেটা সম্মতিসূচক যে প্রশ্ন করছেন তারা হ্যাঁ বলছে বা ঠিক বলছে, তার প্রতি উত্তরে তিনি বলছেন রাগ করলা। তো মানুষ এই জিনিসটাকে যথেষ্ট পরিমাণে ভাইরাল করছে এবং এই বর্তমানে এটা ট্রেন্ডিংয়েও আছে। তো এত কিছু রেখে এটা কেন ভাইরাল? এটা একটা কোয়েশ্চেন যে আমরা এত কিছু রেখে আমরা এই রাগ করলা এটাকে আমরা কেন ভাইরাল হিসাবে মানুষ স্বভাবত মানুষ চায় তার দুঃখ তার কষ্টটাকে অন্য কেউ বলুক বা অন্য কেউ সমব্যথী হোক। মানুষের এখন আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের কর্পোরেট লাইফে, আমাদের যে ব্যস্ততার জীবনে আমরা এমন কাউকে খুঁজে পাই না যে আমার কথা শুনবে বা আমার দুঃখের কষ্ট শুনবে বা আমার দুঃখ কষ্টটা ভাগ না করতে পারলেও দুঃখের যে কষ্টটা যে ফিল করবে, সমব্যথী যেটাকে আমরা বলি সহমর্মিতা প্রকাশ করবে, এই বিষয়টা আমাদের সমাজে প্রায় কমেই যাচ্ছে। এই কমে যাওয়ার মধ্যে আমাদের চেতনা আবার জাগ্রত হয়েছে যে আমরা মানুষের সাথে যে ধরনের বিহেভিয়ার করি বা আমরা মানুষের কাছ থেকে যেরকম প্রত্যাশা করি, আমরা যেরকম ধরনের আচরণ প্রত্যাশা করি, মানুষ দিন শেষে কিন্তু সেরকম আচরণ আমাদের সাথে করে না। এই একটা দুঃখের জায়গা থাকে। সেই দুঃখের জায়গা থেকে কবিরাজ সাহেব করলেন, তাকে এক ধরনের যেটাকে বলে তাবিজ দিলেন এবং সেই তাবিজ তিনি যদি বিছানার নিচে রাখেন, সত্যিকার অর্থে হতেও পারে বা নাও হতে পারে, এটা অনেক বিষয় থাকতেই পারে, কিন্তু একটা তাবিজ তো মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা এটা তো আর দূর করতে পারে না। যদিও কবিরাজ বলেছেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমাদের মনে হচ্ছে কবিরাজ আমাদের যদিও তার ব্যবসার জন্য, যদিও তার অভিনয়ের জন্য, প্রচারের জন্য এই রাগ করলা এই ডায়লগটাকে তিনি সাজিয়েছেন বা এটাকে কোনোভাবে তিনি এটা এডিটিং করেছেন, ভিডিও করেছেন, তো তারপরেও তিনি গদবাঁধা যে কথাগুলো যেগুলো আমরা অনেক দিন যেটা আমরা মনে করতে পারি না বা শেয়ার করতে পারি না, সেই বিষয়টাই কবিরাজ আমাদেরকে আবার নতুন করে ভাবাতে শিখিয়েছে। একসময় আমরাও দেখতাম যে জ্যোতিষী কারো হাত গনিয়ে এ ধরনের কথা বলতো এবং দিন শেষে জ্যোতিষী তার আত্মতুষ্টির জন্য সে যেটা বলেছে সেটা কিন্তু যাকে উদ্দেশ্য করে বলেছে তার মনেরই কথা বলেছে, এই আত্মতুষ্টি নিয়ে কবিরাজ কিন্তু ফিরে যেতে চায় এবং শুধুমাত্র ফিরে যেতে চায় না, কবিরাজ তার সাথে কিছু নিয়েও যেতে চায়। তো দিন শেষে ভিডিও দেখার পরেও অনেকের কাছে আমরা এখন প্রায় শুনবো সবচেয়ে সত্য কথা বলার পরেও যেটা হয়তো আমরা সহ্য করতে পারি না বা যে কষ্টটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, তো সেই স্পর্শকাতর সত্যটা বলার পরে যদি বলি রাগ করলা, তখন আপনার অনুভূতি কেমন হবে? ধন্যবাদ।